হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমার কিচেনে কে আছে দেখতে পাচ্ছ আমাকে হেল্প করার জন্য। হ্যাঁ, আজকে আছে আমার সাথে আরমান। তো আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছিল, ওরা স্নান করছিল এগোচ্ছিল, মানে এখন 5:30 6টার সময় স্নান করছে সবাই। শাওয়ারে দেখে ওদেরকে সবাইকে একসাথে স্নান করতে হবে, যেহেতু বাবু স্নান করেছিল না, তো ভাবলাম ঠিক আছে করছে একসাথে, একটু এনজয় করে নিই। তারপর আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তো আরমান বললো চলে এসো, আমি তোমার হেল্প করে দিই একটু। তো বললাম ঠিক আছে তাহলে করো। তো চিকেন পকোড়া বানাবো, আর আমি একটা চিকেনকে করে নিয়েছিলাম, চিকেন চিজ বল বানাবো আর চিকেন পকোড়া বানাবো। তো সেই জন্য আরমান বলছিল পকোড়ার মিক্সটা আমি করে দিচ্ছি। আর দিদিরা এখানে এক গাদা ফ্রুট নিয়েছে, এখন আর 2টো রোজা বাকি আছে, কত ফ্রুট নিয়ে চলে এসেছে। আমি দিদিকে বলছিলাম আমার বাড়িতে রাখা রয়েছে ফ্রিজে অনেক ফ্রুট, তুমি কেন আনতে গেলে এত কিছু? তো 2-1টা জিনিস ছিল না, 2-1টা জিনিস ভালো কাজে লেগে যাবে, লেকিন বাকিগুলো অনেক এক্সট্রা হয়ে যাবে। তো নিয়ে এসেছে। চলো, শেষের দিকে ফ্রুট খাওয়ার কারোর মুডও থাকে না সত্যি বলতে। আর ইফতারির সময় পকোড়া টকোড়া হয়ে গেলে তো ফ্রুটগুলো পড়েই থাকে এক আধবার। তো সেই জন্য দিদি বললো চ একটু একটু করে আজকে কাটবো, নাহলে। তো এখানে আরমান বসে গিয়েছে চিজগুলোকে কেটে নিয়ে ওটা বল বানাবে, আর দিদি এদিকে ফ্রুট কাটছে আর আমি এদিকে রান্না করছিলাম। তো আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে, তোমার ইফতারির টাইমও হয়ে গেছে, আর আমি এদিকে ওই জন্য 2টো কড়া বসিয়ে দিয়েছিলাম। আর এখানে কিছু ফুলকপির পকোড়া আর বেগুনি টেগুনি করবো। আমি এগুলো বেসিক্যালি করি না একদম, তো আজকে দিদিরা এসেছে বলেই করলাম। বেগুনি পকোড়া, আলুর চপ, এসব তো আমার করাই হয় না। আর এখানে আরমান এই যেভাবে বানাচ্ছে, ওকে আমি বলছি ওভাবে বানাস না, গোল গোল করে কর, একটু ভালো সুবিধা হবে। আর আমি এখানে পকোড়াটাও ফ্রাই করতে দিয়েছিলাম, আর যেহেতু ও আজকে নিজে এগুলো হাতে করেছে সেই জন্য বলছে আমি ফ্রাই করব। তো ওই ফ্রাই করলো, তারপর এখানে ইফতারি করতে বসে গিয়ে তো পকোড়া ওখানে আধা হয়েছে আর আধা বাকি রয়ে গেছে। ইফতারি যেহেতু টাইম হয়ে গেছে সেই জন্য আগে চলে এসেছি ইফতারি করতে। তো আমাদের ইফতারি করে আমরা বেরিয়ে পড়েছি এখন বাজারে যাব বলে, আর এখন প্রায় বাজে 8:30। তার মাঝখানে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন আমরা যাব মার্কেটে, কিছু শপিং করার বাকি আছে, ঈদের এখনও আধা শপিং তো আমরা মোহাম্মদ আলী রোডে গিয়েছিলাম করে নিয়েছি, সেগুলো এখনও দেখানো হয়নি। তো আজকে ভেবেছি সবগুলো একসাথে শপিং করে লাস্টে তোমাদের কালেকশন দেখাবো, সব কিছু কী কী নিয়েছি ঈদেতে। দিদিদের শপিং আমাদের শপিং সব দেখিয়ে দেবো আজকে। তো আমরা জুডিওতে এসেছিলাম, এখনও জিজুর আর আরমানের আমাদের কেনা হয়েছিল না, তো দিদিকে বললাম আরমানের কেমন নেবে দেখে নাও, জিজুরও তাহলে এখান থেকেই নিয়ে নাও। আর আমরা মার্কেটে যাওয়ার এতটা টাইম পেয়েছিলাম না। আর ও আজকে কিন্তু খেলতে চলে গিয়েছে, ও একবার করে যাচ্ছে আর আসছে, ওদের আজকে জিমের ম্যাচ ছিল, তো সেই জন্য সকাল থেকে যাচ্ছে আসছে, এই যে খেলতে খেলতে আবার এসেছে এখানে। তো ওকে আমি ডাকলাম যে চলে আসো, জিজুর পছন্দ হয়ে গেছে, বিলটা করে দিয়ে যাও। আর আজকের শপিং আমাদের তরফ থেকে হচ্ছিল, দিদিদের শপিং করে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, এখনও দেখানো হয়নি, আর আজকে আমাদের শপিংগুলো দিদিদেরকে দেওয়ার হচ্ছিল। তো জুডিও তো মোটামুটি 2-1টা পছন্দ হয়েছে, তো সেখান থেকে আবার আমরা ম্যাক্সে চলে আসছি। তো জিজুর তেমন পছন্দ হলো না, তো ম্যাক্সে দেখি যদি কিছু পছন্দ হয়। তো ম্যাক্সেও একটা প্যান্ট পছন্দ হয়েছিল, শার্টও তেমন পছন্দ হয়নি, তো সেটার আমার দেখানো হয়নি, একসাথে সব দেখাবো। তো ওখান থেকে চলে আসছিলাম একটা শুজ নিতে জিজু এখান থেকে একটা পছন্দ করে নিয়েছিল। তারপর রাজার পায়ে তো হয় না, ওর পায়ে আমাকে অনলাইন থেকে অর্ডার করে নিতে হয়, ওর যেহেতু একটু বড় জুতোর লাগে, 12 নাম্বার লাগে ওর পায়ে। তো ও চলে এসেছে এখন, আর আমরা চলে এসেছিলাম এখানে জিজুর জন্য এলেতে। তবে হ্যাঁ, আমি কিন্তু 2টো দিনের ব্লগ একসাথে করে নিয়েছি, কারণ একসাথে কেনাকাটা হয়েছিল না, 2 দিন গিয়েছিলাম। এখন আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি এখানে, মানে করতে বসছি। আর আজকে রান্না করেছিলাম, এখানে আমরা করেছিলাম চপ, বেগুনি টেগুনি অনেক কিছু ছিল, সেগুলো দিয়ে ভাবলাম পেঁয়াজ দিয়ে মাখিয়ে একটা ভর্তা করে নিই। আর বিফ কষা করেছিলাম আর ডাল করেছিলাম, বাস। তো রোজা রেখে এতটা বেশি কিছু খাওয়াও যায় না, সামান্য কিছুতেই ভালো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বসে পড়িনি এখনও, রেডি করছিলাম শপিংগুলো, মানে যেগুলো বাজার সব করা হয়েছে সেগুলো সব ওপেনিং করব এখন। তো দিদিরাও আমাদেরকে যেগুলো দেবে নিয়ে চলে এসেছে, আর আমিও সব কিনে নিয়েছি, তবুও এখনও কিছু কিছু বাকি আছে। তো রাজা তো এখনও ওর কিছু নেয়নি, ও জাস্ট জিজু একটা পাঞ্জাবি মানে পাঠানি কাটাতে দিয়েছে ওটাই, তো ওর এখনও প্যান্ট শার্ট কিছু নেওয়া হয়নি। তো বলছে আমি এখন নেবো না, এইবারেও বলছে আমি কিছু কিনবো না, আমার জাস্ট দাদা যেটা দিচ্ছে আমি ওটাই নেবো। তো আমি তো আমার তরফ থেকে কিছু দেবো ওকে বলেছি, সেটার জন্য আমি আজকে আর কেনাকাটা হলো না। তো এখানে বসে পড়েছি, যেগুলো আমি দিদিকে দেবো বলে আগে দেখিয়ে দিই, তারপর তুমি যেগুলো দেবে সেগুলো ওপেনিং করবে। তো এগুলো আমি দিদিকে দিচ্ছিলাম।
আর দিদিকে আমি যেটা দিয়েছি এটা একটা পাকিস্তানি স্যুট আছে। আর জুতোটা আমাদের কিন্তু তিনজনের একটা ভালোই হয়ে গেছে। আরশির আমার দিদির জুতোর কালেকশন একই টাইপের। এই দেখো, এই লেফট হাতেরটা আমার আর রাইট হাতেরটা দিদির, তো বুট টাইপের যেটা ওটা আমার। আর তিনজনের কালারই আমাদের সেম সেম হয়ে গেছে। আরশিরকেও যেটা দিয়েছি আমি সেটা পুরো সেম কালার হয়ে গেছে, মানে দিদি কিন্তু আমাকে ওটা দিয়েছে, রেডটা আমাকে দিয়েছে, আর আমিও দিদিদের যে নিয়েছি সেম কালার হয়ে গেছে। তো এই পিঙ্ক কালারের ড্রেসটা আমি দিদির জন্য নিয়েছিলাম। এটা পিঙ্ক কালারের একটা মানে পাকিস্তানি টাইপের স্যুট এটা, তো এটা যেমন খুশিভাবেও কাটাতে পারো। আর আমার একটা নিয়েছিলাম সেটা অন্য কালার, সেটাও দেখাচ্ছি। আর আমার এই যে এটা বেরিয়ে পড়েছে এটা হচ্ছে আমার পার্পল কালার। আমার তবে পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছিল, আমি পিঙ্ক কালারটা দেখেই আগে পছন্দ করেছিলাম। তবে পিঙ্ক কালারের ড্রেস আমার অনেকগুলো ছিল, সেই জন্য আমি ভাবলাম তাহলে দিদিকে পিঙ্কটা দিই আর আমি এই পার্পল কালারটা নিই। পার্পল কালারটাও আমার ভালো লাগছিলো, তো দুটোই মোটামুটি ভালো লাগছিলো বলে সেই জন্য দুজনের জন্য দুটো নিয়েছিলাম। আর এগুলো তবে এখন কাটাবো না ভাবছি, আর এগুলো রেখেই দিয়েছি, এখনও কাটানো হয়নি। তো দিদি এখানে বাবুর জন্য এই যে কী বার করছে একটা দেখি। আরে বাবারে মাশাআল্লাহ, এমন শুজ দিয়েছে, এই শুজটার আবার লাইট চলে নাকি। তো বাবু তো ভীষণ এক্সাইটেড জুতোটা দেখে, বলছে একবার পরিয়ে দাও দেখি। এই যে চলে এসেছে, ওকে আমি বারণ করছিলাম এখন পরতে হবে না, কিন্তু ওকে এখন পরিয়ে দিতে হবে। আর জুতো ও তো ছাড়ছিল না, ওকে সেই পরাতেই হলো। আমি তো এক পায়ে পরিয়ে দিয়েছি আর এক পায়ে বলছি চল যাও আর পরতে হবে না। আর এখানে দিদি ওর জন্য একটা ড্রেস নিয়ে আসছিলো, আর ড্রেসটা মাশাআল্লাহ ভালো লাগছে। এই শার্টটা হাফ স্লিভ শার্ট আছে, হাফ স্লিভ শার্টই ভালো, যেহেতু ফুল স্লিভ একদম পছন্দ করে না। আর আমি আগেই দিদিকে বলেছিলাম হাফ স্লিভ হলেই ভালো হয়। প্যান্টটা দেখো না কত বড় হয়ে গেছে, আমি দিদিকে বলেছিলাম একটু বড় প্যান্ট নিতে, কিন্তু এতটা বড় বলে জানি না। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমার পেছনে কিন্তু বাবু বসে আছে, ওরও একটু সাউন্ড আসছে, ও শুনছে না আমার কথা। আর এই প্যান্টটা অনেকটা বড় হয়ে গেছে, তো ভাবছিলাম চেঞ্জ করবো, ফের বললাম না থাক, ওর প্যান্টটা চেঞ্জ করবো না। ওর প্যান্ট যতগুলো আছে সব ছোটোই বেশি হয়ে যায় দু একবার পরলে। তারপর এখানে আমার জন্য একটা স্যুট পিস নিয়েছিল, এটাও বলছে দিদি পাকিস্তানি টাইপেরই। তো মোটামুটি এবারে যতগুলো হয়েছে সব এমনই কালেকশন আমাদের। আর কালারটা বেশ ভালো লাগছে, কিন্তু আমি ভাবছিলাম আর একটু ডার্ক কালার হলে ভালো হতো, আমি এতটা হালকা কালার পরে বেকার নষ্ট হয়ে যাবে। আর এই ড্রেসটা কেমন লাগছে বলো আমাকে, এটা মাসাল্লাহ আমার তো এত ভালো লাগছিলো। এটা কিন্তু আরসি মায়ের জন্য, আর ড্রেসটা বেশ সুন্দর, এটা গারারা সেট একটা। আর এত ভালো লাগছিলো আমার ড্রেসটা, আমি তো ভাবছিলাম এমন যদি আমার থাকতো আমার জন্যও নিতাম। কিন্তু এইগুলো এবারে মানে যত বাচ্চাদের কালেকশানগুলো এত সুন্দর সুন্দর সব গারারা সেটা দেখতে দারুণ লাগছিলো। তো আরসিকে আমি বলছিলাম দেখো এটা তোমার ভালো লাগছে নাকি, আরসি তো বলছে আমার ভালো লাগছে। দিদি বলছে হাতাটাও বেশ সুন্দর লাগছে। তো আর সেখানে পরে দেখছিল, আরসি তো খুব পছন্দ হয়েছে ওটা। আর প্যান্টটাও বেশ সুন্দর, তার সাথে আবার একটা কি দিয়েছে দেখো না, একটা হ্যান্ড ব্যাগ আছে, দুপাট্টা আছে, আর প্যান্টটাও বেশ বড় আছে, আর দেখতেও ভালো লাগছে। প্যান্টটা দেখে মনে হচ্ছিলো অনেকটা বড়, আমি তো ভাবলাম ফের চেঞ্জ করতে হবে নাকি, দিদিলা না থাক বড়ই ভালো। আর এটা আমি বাবু এটা আরমানের ছিল, বাবুর না। আরমানের আর বাবুর জুতোর কালেকশনটা একই, দুজনেরই লোফার নিয়েছিলাম। আর আমি বাবুর জন্য একটা টাওয়াল নিয়েছিলাম এখানে। আর এটা দিদি বলছে টাওয়াল তো এটাতে তো পানি ধরবে না, এটা তো আমাদের গাড়িতে রাখার মতো একটা টাওয়াল, মানে সব টাইপের অনেক, কিন্তু পানি ধরবে না বলছে ওতে। আমার দেখতে ভালো লাগছিলো সেই জন্য আমি নিয়েছিলাম। আর এখানে আরও দেখাচ্ছি দাঁড়াও, এখানে রয়েছিল এটা জিজুর জুতো। আর জিজুকে বলেইছিলাম তুমি কোনটা নেবে দেখে নাও, জিজু এটা পছন্দ করে নিয়েছিল। আর এখানে দিদি যেটা দিচ্ছে দিদি আমাদেরকে দিচ্ছে, আর আমি বাকি যেগুলো কিনেছিলাম আমি দিদিদেরকে এখানেই দিয়ে দিচ্ছি। আমরা আর গেলাম না, দিদিরা যেহেতু এসেছে তো বললাম চলো এখানে আনবক্সিং করে নিই, আর এখানেই সব দেওয়া নেওয়া হয়ে যায়। আর এটা বাবুর জন্য নিয়েছিলাম লোফার একটা। আর মোটামুটি এগুলো তো সবার দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে দিদির একটা সেট, এই ড্রেসটার কালারটাও খুব সুন্দর, আর এটা হচ্ছে গারারা সেট এটাও। তো এই টাইপের আমার একটা ছিল, আগের ঈদে আমি নিয়েছিলাম, সেই জন্য আমি আর এমন টাইপের কিছু নিলাম না, আমারটা একটু আলাদা নিয়েছি। প্রায় একই টাইপের কিন্তু একটু ডিজাইন আলাদা আছে। দিদির নিচে গারারা প্যান্ট আছে, আর আমার কিন্তু এটা প্লাজো প্যান্ট। আর এই ড্রেসটা কিন্তু আমার যতটা না পছন্দ হয়েছে তার থেকে বেশি রাজার পছন্দ হয়েছে। ওই বললো এটা নাও, এটা আমার ভীষণ ভালো লাগছে, ওর কালারটা খুব ভালো লেগেছে। আমার এমন কালারের তেমন ড্রেস নেই, আমি ডার্ক কালারের খুব একটা আমার বেশি ড্রেস নেই, সেজন্য ও বললে এটাই নাও, এটা বেশ ভালো লাগে। আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও, কারণ বাবু পেছনে আছে, ও ফোন দেখছে আর ওর বাবার সামনে ঘুমাচ্ছে। তো আমি বসে বসে এখানে ভয়েস দিচ্ছি, সেদিন আমার সাউন্ডও একটু স্লো হয়ে গেছে। আর তো এইগুলো মোটামুটি যা কিছু কিনেছে আধা দেখানো হয়ে, চলো দেখি আর কি বাকি আছে এখন। আর আমি দিদিকে যেটা দিয়েছিলাম ওটা বাকি পিঙ্ক কালার যেটা আগে দিয়েছি, আর এখন যেটা আমি কিনেছি ওটা আমার। আর দেখালাম, আর বাকি এগুলো আরসির জন্য, আরসির মাথার সব গার্ডার ফুল এসব আছে। আর আমার বাবুর তো সব দরকার, ও যেটাই দেখছি সেগুলোই ও নেবে। তো আমি বললাম এগুলো তোমার জন্য না, এগুলো আরসির জন্য। তো ওর একটু গুসা হয়ে গিয়েছিলো যে ওর জন্য কেন কিছু নেই, ওর সব যে মামা এই দো ও দো সেই দো করছে, তো আরসিকে দেবে না কিছু।
নিচ্ছে এমন করছে, দেখো না সব হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে। ওকে আর বুঝিয়ে বুঝিয়ে আমি পারছিলাম না। তো আরসির জন্য মোটামুটি বেশিরভাগ সব মানে ম্যাচ হয়ে গেছে, আমি তো জানতাম না। তো এই গার্ডার ক্লিপগুলো আগে থেকেই নিয়েছিলাম। তারপর ড্রেসটা যেহেতু আরসির একটু মানে ম্যারুন কালার টাইপের নিয়েছিলাম, তো সেই জন্য শুজটাও বললাম ম্যারুন কালারেরই নিই। আর এখন দিদিরা চলে যাচ্ছে বাড়িতে, দিদিরা চলে যাচ্ছে। আমি বললাম, দিদি বললো আমরা চলে যাই, অনেকটা লেট হয়ে গেছে, তুই তারপরে পরে ভালোভাবে দেখাবি। তো আমাদের খাওয়া দাওয়া করে এখনও প্লেটও তোলা হয়নি, টেবিলে রয়েই গেছে। আর আমরা এদিকে বসে গিয়েছিলাম, যেহেতু দিদিরা বাড়ি যাবে, অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য আমরা ভাবলাম চলো পরে সব সাফ সাফাই হবে, আগে মানে এইগুলো ড্রেসগুলো দেওয়া নেওয়া হয়ে যায়। তো আমি যেগুলো দিদিকে দিয়েছিলাম সেগুলো দিদি নিয়ে চলে গেছে, আর ও কিন্তু এখনও খেলে আসেনি, আমাকে ফোন করছিল। তো এবার আমি বাকি কিছু আমার কেনা ছিল সেগুলো মানে দেখিয়ে দিচ্ছি। তো সেগুলোর মধ্যে আমি বাবুর আছে, ওর পাপার একটা, তো এখানে কিছু বাবুরও আছে, আমার আছে, ওর পাপার আছে। তো আমার তেমন কিছু নেই, দু একটা আছে, দেখাচ্ছি পরে। আর এটা ওর পাপার জন্য আমি একটা পাটানি নিয়েছিলাম। আমার এই কালারটা এখন মানে এই বছরে ভেবেছি তিনজনে সেম কালার প্রতি বছরই পরি, তো এই বছরে গ্রিন কালেকশন করেছি তিনজনেরই। আর ওর পাপার জন্য এটা নিয়েছিলাম, আর এটা আমি বাবুর জন্য নিয়েছিলাম। এগুলো চিকেন কারি, আর চিকেন কারি কুর্তা যেগুলো হয় বাচ্চাদের। তো এই কাপড়গুলো অনেক সফট হয়, কিন্তু একটু মানে গায়ে চুববে না কি জানি না, তবে বলেছে তো চুববে না। আর আমার জন্য একটা জাস্ট হালকা গ্রিন শাড়ি নিয়েছিলাম, এটা অনেক হালকা, তো ঈদের দিনে সকালে পরার জন্য এটা। তো এটা ভীষণ হালকা টাইপের, আর খুব একটা রেঞ্জও না এটা, তো এটা নিয়েছিলাম। আর এটাও গ্রিনের সাথে একটু হালকা হোয়াইট আছে, ফুল হোয়াইট না, এটা হালকা অফ হোয়াইট টাইপের আছে। আর আমার জন্য একটা এটা নিয়েছিলাম কুর্তা প্যান্ট। তো এটার ডিজাইনটা অনেকটা, এটাও মানে পাকিস্তানি ঠিক বলবো না, তবে এটা ফুল স্লিভ না, এটা হাফ স্লিভই হবে। আর এটা আমার দেখতে বেশ ভালো লাগছিলো, কালারটাও বেশ ভালো লাগছিলো, হালকার মধ্যে আছে, একদম বেশি কাজ টাজ নেই। আর এটার সাথে প্লাজো প্যান্ট ছিল, তো এটা জাস্ট হালকার মধ্যে দেখতে বেশ ভালো লাগছিলো। আর এটাও কিন্তু সেম টাইপেরই একটা কালার, ওটা সেই জন্য আর খুলে দেখালাম না। আর এই ড্রেসটা আমি ভালো করে একটু দেখাই, এটা খুব লং না, কিন্তু এটা শর্ট হবে। আর এর সাথে প্যান্ট আছে তোমার প্লাজো টাইপ, গাড়ারাও না প্লাজো না, এটা অন্য টাইপের, খুব ঢলা প্যান্ট। আর ওর সাথে আমি একটা এই যে কানের নিয়ে নিয়েছিলাম। আর চুড়িটা আমার ব্যাগে রয়ে গেছে, সেটা আর আনা হয়নি, চুড়িটা আমি ঈদের দিন একদম পরলে দেখবে। তো এই কানেরটা ড্রেসটার সাথে ভালো ম্যাচ করে নিয়েছিলাম। বাবুর জন্য আরেকটা আমি কুর্তা নিয়েছিলাম পার্পল কালারের, এই কালারটা আমার বেশ ভালো লাগছিলো। বাবুর এইবারে সব কুর্তাই বেশি হয়েছে, তো ওর এখনও শার্ট প্যান্ট নেওয়া হয়নি, শার্ট একটা নিতে হবে, প্যান্ট নিতে হবে। আর আমি এখানে একটা ব্ল্যাক শুজ নিয়েছিলাম, এই জুতোটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো দেখতে, ব্ল্যাকে পুরোটাই ব্ল্যাক আছে। আর তো প্রায় আমি এখন সবই দেখিয়ে দিয়েছি, খালি বাকি রয়ে গেছে আরমানের, বাবুর আর জিজুর। আর ওরও দু একটা শার্ট প্যান্ট আমি নেবার ইচ্ছা আছে, তো ইচ্ছে নেই সরি। তো ওগুলো আমার নেক্সট দিন যে কেনাকাটা করতে গেছিলাম সেদিনে কেনাকাটা হয়ে গেছে সবারই, সেগুলোর আর আমার ভিডিও করা হয়েছিল না। তো যেগুলো মোটামুটি ভিডিও হয়ে গেছিলো সেগুলো আমি দেখালাম। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।